আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, সফলতা অর্জনের জন্য প্রত্যেকটা পেশাতেই পার্সোনাল ব্র্যান্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে না পারেন, তাহলে আপনি কোনো পেশাতেই কাঙ্ক্ষিত সফলতা পাবেন না। এই ভিডিওতে আমরা 8টি বিষয় নিয়ে কথা বলবো, যে 8টি স্টেপ ফলো করলে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অত্যন্ত ভালো করে তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই আলোচনায় যাই। প্রথম যে স্টেপ, সেটি হচ্ছে নিজের ভিন্নতা একটু খুঁজে বের করুন। অনেকে অনেক বিষয়ে কথা বলে, আপনি অনেক বিষয়ে কথা বলতে চান। যখনই ইউটিউবে ঢুকেন, কেউ একজন ভালো কথা বলছে আর এই ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, তখন আপনি চিন্তা করতেছেন তাকে নকল করা যায় কিনা, ডুপ্লিকেট করা যায় কিনা। তো সেই দিকে আপনি ফোকাস না করে আপনি নিজে আগে দেখেন যে আপনি এমন কি জানেন যেটা অন্য কেউ জানে না, অথবা অন্য কেউ জানলেও আপনি এমন কি জানেন যেটা আপনার কাছে ভালো লাগে এবং আপনার করতে পছন্দ হয়। এতে যদি কোনো বেনিফিটও না আসে, তারপরও করতে ভালো লাগে, সেই বিষয়টা আগে খুঁজে বের করুন। সেটি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2তে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্সকে খুঁজে বের করা। কে আপনার টার্গেট অডিয়েন্স? কে আপনার কথা শুনবে? আপনার কথা শোনার জন্য বা আপনার কথা শুনলে এদের কী লাভ হবে, বা তাদেরকে আপনি কী ধরনের আপনার আলাপ আলোচনার মধ্যে ভ্যালু দিতে চান, বা আপনার অ্যাক্টিভিটিসের মধ্যে ভ্যালু দিতে চান। দেখেন, হিরো আলমের টার্গেট অডিয়েন্স আর শাকিব খানের টার্গেট অডিয়েন্স কিন্তু এক নয়। হিরো আলম তার টার্গেট অডিয়েন্সকে হ্যাপি করার জন্য কাজ করে, শাকিব খান তার টার্গেট অডিয়েন্সকে খুশি করার জন্য। এখন আপনার টার্গেট অডিয়েন্সটা আসলে কে, সেটা যদি খুঁজে বের করতে পারেন, পার্সোনাল ব্র্যান্ডিং একেবারে ইজি। নাম্বার 3তে আমরা কথা বলবো লক্ষ্য নির্ধারণ নিয়ে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লক্ষ্য নির্ধারণ। আপনারটা লক্ষ্য নির্ধারণ করা উচিত যে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে কোন লেভেলে পৌঁছাতে চান, আপনি নিজেকে কী হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে চান। আপনি একজন সিঙ্গার, একজন খেলোয়াড়, একজন বিজনেসম্যান, মোটিভেশনাল স্পিকার, আপনার গোলটা আসলে কোন জায়গায়, সেই গোলটাকে আগে নির্ধারণ করা। নাম্বার 4-এ আমরা কথা বলবো আপনি আসলে মানুষকে কি মেসেজ দিতে চান সেটা ক্লিয়ার করা। আপনি আসলে কি বলতে চান, কি আপনি মানুষকে শেখাতে চান, মানে আপনার কথা কেন শুনবে, এই ব্যাপারটাকে ক্লিয়ার করে, এই মেসেজটাকে ক্লিয়ার করে উপস্থাপন করা। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের 5 নম্বর ধাপটি হলো যে আপনার অডিয়েন্স আর কোন কোন রিলেভেন্ট প্ল্যাটফর্মগুলোতে আছে, সেই জায়গাগুলোকে টার্গেট করে ওই জায়গাতে আপনার কন্টেন্ট, আপনার ট্যাক্স, আপনার যত রকম অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে সেই জায়গাতে প্রকাশিত করা, পাবলিশ করা। পার্সোনাল ব্র্যান্ডিংয়ে নাম্বার 6-এ আমরা কথা বলবো ইনফরমেটিভ কন্টেন্ট। যখন আপনি ক্রিয়েট করবেন, তখন মানুষ এমনিতে আপনার ভিডিও দেখবে, আপনাকে ফলো করবে, আপনার কথা শুনবে। তো যাই দিবেন সেটা যেন ইনফরমেটিভ হয়, সেটা যেন শিক্ষণীয় হয়। তাহলে হবে কি জানেন, কিছু কিছু কন্টেন্ট থেকে সেটা হচ্ছে সৃজনাল, হ্যাঁ, কিন্তু ইনফরমেটিভ কন্টেন্টগুলো সারা জীবন চলবে, সারা জীবন মানুষ দেখবে। আর যখনই মানুষ আপনার কাছ থেকে কোনো একটা জিনিস শিখতে পারবে, জানতে পারবে, উপকৃত হবে, তখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের 7 নম্বর ধাপটি হচ্ছে পুশ রেগুলারলি। অর্থাৎ আপনি যে বিষয়টা বা যে অ্যাক্টিভিটিসটা মানুষকে দিতে চান বা আপনার টার্গেট অডিয়েন্সকে দিতে চান, সেটা রেগুলার করতে হবে। আপনার অ্যাক্টিভিটিসটা যেন রেগুলার হয়। একদিন করলেন 3 দিন নাই, 3 দিন করলেন 10 দিন নাই, এরকম হবে না। রেগুলারলি তাদের সামনে আপনাকে থাকতে হবে। না হয় কী হবে জানেন, কখনও প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। যখনই আপনি থাকবেন না, তখন আপনার জায়গায় আপনার টার্গেট অডিয়েন্সের হৃদয়ে অন্য কেউ বসে যাবে। সুতরাং এই ব্যাপারে খুবই সতর্ক হয়ে কাজ করতে হবে। এবং নাম্বার 8 এবং সর্বশেষ স্টেপ হচ্ছে নেভার গিভ আপ। আপনি যত রকমের খারাপ পরিস্থিতির সম্মুখীন হন না কেন, কোনো অবস্থাতেই আপনি আপনার যে অভিযান, সেই অভিযান থেকে আপনি থেমে যাবেন না। আপনি আপনার গোল বা আপনার লক্ষ্য থেকে আপনি অবশ্যই সরে যাবেন না। যত রকম বাধা আসুক, আপনি অবশ্যই তা অতিক্রম করার জন্য সৎ সাহস রাখবেন। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আপনাকে বাধা সৃষ্টি করবে, পৃথিবীতে আপনাকে আটকে রাখবে, এরকম ব্যক্তি একজনই আছে, সেটা হচ্ছে আপনি। আবার পৃথিবীতে আপনাকে হেল্প করার মতো লোক একজন আছে, সেটাও কিন্তু আপনি। সুতরাং নেভার গিভ আপ, কখনো হাল ছাড়া যাবে না। তো কথা হবে পরে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।